আজকে আমরা জানবো যখন কোনো ব্যক্তি বেড়াতে যায় বা কোথাও সফরে যায় তখন নামাজকে সংক্ষিপ্ত করে কিভাবে পড়বেন, অর্থাৎ ছোট করে কিভাবে পড়বেন। অর্থাৎ যদি আমরা হাদিসের পরিভাষায় যাই তাহলে কসর বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে এই কসর নামাজ পড়ার নিয়মটা কি, সম্পূর্ণ নিয়মটা আমরা জানবো। যে কসর শব্দের অর্থ কি, কতটুকু দূরত্ব গেলে আপনি কসর করতে পারবেন, এবং পুরুষেরা তাদের শ্বশুর বাড়ি গেলে কসর করতে পারবেন কিনা, বা মহিলারা তাদের স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি থাকলে বা নিজের বাপের বাড়ি থাকলে বেড়াতে গেলে সেখানে কসর করতে পারবেন কিনা, এবং জামাতের সাথে যদি নামাজ পড়ে কেউ সফর অবস্থায় তাহলে সেখানে কসর করা যাবে কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখলে এই কসর সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে উত্তর পেয়ে যাবেন। এরপরেও যদি আপনার কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ যথাযথ উত্তর পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কসর শব্দের অর্থ কি? কসর শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা বা ছোট করা বা সংক্ষেপ করা। এ বিষয়ে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও সূরা নিসার 101 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন তাকসুরু মিনাস সালাহ। এখানে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা দেশে বা বিদেশে ভ্রমণ করো বা সফরে বের হও তখন নামাজকে সংক্ষেপ করতে কোনো দোষের কিছু নয় বা কোনো দোষ নয়। অর্থাৎ আপনি যখন সফরে বের হবেন, নির্দিষ্ট শরীয়তের যে দূরত্ব রয়েছে এই দূরত্বে আপনি যখন যাবেন এরপরে আপনি কসর করতে পারবেন। তা আপনি কিভাবে কসর করবেন এই নিয়মটা আজকে আমরা জানবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কসর করতে হলে কতটুকু দূরত্ব যেতে হয়। আপনি যেই এলাকায় রয়েছেন এই এলাকা থেকে যখনই আপনার উদ্দেশ্য হবে যে আপনি যে স্থানে যাবেন সেই স্থান বা সেই দূরত্বটা যদি 48 মাইল পরিমাপ যদি আমরা ধরি তাহলে 48 মাইল কিলোমিটার হিসেবে 77.23 অর্থাৎ 78 কিলোমিটার পরিমাণ যদি আপনি দূরত্বে বের হন তাহলে আপনি কসর করতে পারবেন। অর্থাৎ আপনি যে এলাকায় রয়েছেন এই এলাকা থেকে 1 মাইল দূরে বের হওয়ার পরেই আপনার কসর শুরু হয়ে যাবে। সেই সময় যদি ধরেন আপনি যেখানে রয়েছেন আমার এই এলাকা, এখন আমি দূরত্বে যাব, ধরুন আমি চাঁদপুর রয়েছি, আমি এখান থেকে ঢাকা যাব, ঢাকা প্রায় 80 কিলোর উপরে রয়েছে এখান থেকে। তো সেই ক্ষেত্রে আমি 1 কিলোমিটার আমার বাড়ি থেকে বের হওয়ার পরেই, আমার মহল্লা থেকে বের হওয়ার পরেই আমার যদি নামাজ রক্ত হয়ে যায় আমি সেখানেই কসর করতে পারবো, সমস্যা নেই। এই যতক্ষণ আমি সফরে থাকবো এই অবস্থায় আমি কসর করতে পারবো। রাস্তায় যদি আমি একাকী পড়ি, অর্থাৎ আমি যদি একজন পুরুষ হই তাহলে সেই ক্ষেত্রে আমি সেখানে কসর করতে পারবো। আমি যদি একজন মহিলা হই সেখানে আমি কসর করতে পারবো। কসর কোন কোন নামাজে করতে পারবেন? আপনি 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজ রয়েছে জোহর, আসর এবং এশা, এই যে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজে কসর হয় না। তাই ফরজের ক্ষেত্রে জোহর, আসর এবং এশা এই 3 ওয়াক্ত নামাজে 4 রাকাত যেহেতু নামাজ, আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লে যথেষ্ট হয়ে যাবে। এবং অন্যান্য যেই সুন্নতগুলো রয়েছে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, এরপরে মাগরিবের 2 রাকাত, এশারের 2 রাকাত, এই মোট 12 রাকাত যে সুন্নত রয়েছে এটা আপনি না পড়লেও চলবে, এটা পড়তে বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি চাইলে পড়তে পারেন অথবা না পড়লেও কোনো অসুবিধা হবে না। আর এই অবস্থায় যদি আপনি কোনো মসজিদে যেয়ে পড়েন জামাতের সাথে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই ফরজ 4 রাকাতই পড়তে হবে। আর ফজর এবং মাগরিবের ফজরের 2 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ এবং বিতের 3 রাকাত, এগুলোর কোনো কসর হয় না, এগুলো আপনার সম্পূর্ণ পড়তে হবে। এরপরে আসি পুরুষেরা যদি তাদের বাড়িতে যায়, নিজ বাড়িতে, অর্থাৎ ধরে নিন আমি ঢাকা কাজ করি, এখন এখানে আমি বছরের পর বছর আমি এখানে বসবাস করতেছি ফ্যামিলি নিয়ে, আমি এখানে আমার কর্মস্থল, তা আমি বাড়িতে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য বেড়াতে যাই, কিন্তু সেটা আমার নিজ বাড়ি, এটা স্থায়ী বাড়ি, সেই স্থানে যেয়ে আমি কসর করতে পারবো না। সেই স্থানে গেলে আমাকে পুরো নামাজই পড়তে হবে, একাকী পড়ি অথবা জামাতের সাথে পড়ি। হ্যাঁ, এইখানে পুরুষের জন্য একটা কথা আছে, যদি সে কোনো আত্মীয়র বাড়িতে যায়, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি বা দাদা নানা নানি দাদির বাড়ি বা শ্বশুর বাড়ি, এইরকম যদি কোনো বাড়িতে যায়, যদি দূরত্বটা এমন হয় 48 মাইল অথবা 78 কিলোমিটার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই স্থানে কসর করতে পারবে, এটা হচ্ছে নিয়ম। আর যদি এমন হয় যে তার নিজ বাড়ি ছিল সেখানে, কিন্তু সে জমি জমা বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছে, হয়তো বা কোনো কারণে সেখানে কোনো একটা কাজের জন্য যায়, তাহলে সেই স্থানে সে কসর করতে পারবে, অসুবিধা নেই। এটা পুরুষের ক্ষেত্রে। এখন মহিলাদের ক্ষেত্রে আসি, মহিলারা কসর কিভাবে করবে।
মহিলারা কি তাদের বাবার বাড়ি যখন যাবে বেড়াতে তখন সেই ক্ষেত্রে কি সেই স্থানে কসর করবে, বা স্বামীর বাড়িতে যখন বেড়াতে যাবে, অর্থাৎ ধরে নিন বাসা ভাড়ায় স্বামী স্ত্রী একসাথে ঢাকা থাকে। এখন ওই স্ত্রী সে তার শ্বশুর বাড়ি রয়েছে ধরে নিন অন্য একটা জেলায়, চট্টগ্রাম ধরে নিন, আর তার স্বামীর বাড়ি হচ্ছে চট্টগ্রাম বা শ্বশুর বাড়ি চট্টগ্রাম, বাবার বাড়ি হচ্ছে নোয়াখালী। এখন সে যদি নোয়াখালীতে যায় বা চট্টগ্রামে যায়, সে কি এই স্থানে কসর করবে? একটা জিনিস মনে রাখতে হবে, স্বামীর যে স্থায়ী ঠিকানা স্ত্রীর জন্য সেটাই গণ্য হবে। স্বামী যে স্থানে যে কসর করবে, স্ত্রীও সেই স্থানেই কসর করতে পারবে সে তার বাড়িতে যে। এখন এই স্ত্রী সে কি তার বাবার বাড়িতে কসর করবে কিনা, এখানে একটা প্রশ্ন থেকে যায়। যদি সেই স্ত্রী 15 দিনের কম যদি নিয়ত করে যে 15 দিনের কম সে তার বাবার বাড়িতে বেড়াতে যাবে বা সেখানে অবস্থান করবে, তাহলে সেইখানে কসর করতে পারবে। আর যদি 15 দিনের বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই স্থানে কসর করা যাবে না। অর্থাৎ 15 দিনের বেশি যদি সে তার বাবার বাড়িতে বেড়াতে চায়, সেখানে অবস্থান করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সেইখানে কসর করা যাবে না। আর 15 দিনের কম যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সে সেই স্থানে কসর করবে, এবং স্বামীও তার শ্বশুর বাড়িতে গেলে সেখানে কসর করতে পারবে। তো আমরা এই বিষয়টা জানলাম যে কসরের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই জিনিসটা আমাদের মাথায় অনেক সময় থাকে না বা আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এখন আমরা গাড়িতে গেলে বা অন্য স্থানে গেলে যে আমরা নামাজ পড়বো, আমাদের অনেক সময় দেখা যায় যে গাড়ি থামিয়েছে, আমরা কসর করব সেই স্থানে, আমরা পুরো নামাজ পড়তেছি, অনেকে অপেক্ষা করে থাকে। আমি নিজে এমন দেখেছি যে আমার এখানে আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়েছেন যে তুমি সফরে বের হলে তুমি এখানে কসর করতে পারবে। আমি জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে আমি চলে আসতে পারি, আমার সুন্নতের প্রয়োজন নাই। আমার ফরজের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লেই যথেষ্ট হয়ে যায়, 4 রাকাতের প্রয়োজন নাই। কিন্তু অনেকেই পুরোটা পড়ে এই মাসআলা না জানার কারণে। অতএব এই মাসআলাগুলো আমাদের জানার জরুরি। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও এই কসর সম্পর্কে ধারণা রাখতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরপর আমাদের আরেকটা প্রশ্ন থেকেই যায়, যদি ঘটনাক্রমে সফর অবস্থায় আমার যেই ওক্তগুলো কসর করার দরকার ছিল সেই কসর নামাজ যদি আমার কাজা হয়ে যায়, অর্থাৎ সেই নামাজ জোহর আসর বা মাগরিব এশা আমার যদি কোনো ওক্ত কাজা হয়ে যায়, এখন আমি আমার নিজ গন্তব্যে চলে এসেছি, তাহলে কি আমার পুরো সেই কাজা নামাজ কি আমার 4 রাকাতের জায়গায় 4 রাকাতই পড়তে হবে, নাকি সেই স্থানে কসর কাজা আদায় করতে হবে? ধরে নিন আমি ঢাকা গিয়েছিলাম, যেহেতু 48 মাইলের বেশি, সেইখানে আমার কসর ছিল, আসর আমি পড়তে পারি নাই, তা আমি বাড়িতে আবার কাজ সেরে চলে এসেছি। এখন এই যে আমার কাজা হয়ে গেছে সফর অবস্থায়, এটা কি আমার কসর পড়তে হবে না পুরো নামাজ পড়তে হবে? সফর অবস্থায় আপনার কসর নামাজ যদি কাজা হয়ে যায়, বাড়িতে এসে আপনি সেই অবস্থায় কসর করতে পারবেন, অর্থাৎ 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে পারবেন, এই কাজা নামাজ আদায় করে নেবেন, অসুবিধা নেই। আর যদি আপনার কসর অবস্থায় আপনার বাড়িতে থাকা অবস্থায় যে নামাজ কাজা গেছে, হতে পারে জোহর বা আসরে কাজা গেছে, আপনি যদি সফর অবস্থায় সেই নামাজ আদায় করতে চান কাজা আদায়, তাহলে ওই পুরো নামাজ যে স্থানে বসে আপনার কাজাটা আদায় করা দরকার ছিল, পুরো নামাজ সেইখানে যে সফর অবস্থায় যদি আদায় করেন তাহলে পুরো নামাজে আদায় করতে হবে। অর্থাৎ বাড়িতে আপনার থাকা অবস্থায় 4 রাকাত ফরজ পড়তে পারেন নাই জোহর বা আসরের, আপনি সফর অবস্থায় 4 রাকাতই পড়তে হবে। আবার সফর অবস্থায় যদি আপনি কসর 2 রাকাত পড়তে পারেন নাই, বাড়িতে চলে এসেছেন, তাহলে বাড়িতে আসার পরে 2 রাকাতই পড়লে যথেষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু এই বিষয়টা জানা জরুরি। তো এই কসর অবস্থায় যেই মাসআলাগুলো আমরা জানলাম, নামাজ কিভাবে পড়তে হবে, আপনার এরপরেও যদি কোনো জানার কিছু থাকে আপনি প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।